আজ রমজানের ২৬তম রোজা। দিন শেষে শুরু হতে পারে পবিত্র লাইলাতুল কদরের সেই মহিমান্বিত রজনী, যে রাত হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। রহমত, বরকত ও ক্ষমায় ভরপুর এই রাতে ইবাদত বন্দিগি, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের বিরল সুযোগ পায় মুমিন মুসলমানরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিনের আলো ফুরালে শুরু হবে পুণ্যময় বরকতের আধার লাইলাতুল কদরের সম্ভাব্য রাত। এটি শুধু জেগে থাকার রাত নয়, বরং আল্লাহর ইবাদত, তওবা, দোয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে কাটানোর এক মহামূল্যবান সুযোগ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ রাতে। আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রাতে ফেরেশতাগণ ও রূহ জিবরাইল আলাইহিওয়াসাল্লাম তাদের প্রভুর অনুমতিতে অবতরণ করেন এবং ফজর পর্যন্ত শান্তি বিরাজ করে। অন্যত্র বলা হয়েছে, আমি কোরআনকে এক বরকতময় রাতে নাজিল করেছি। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই আয়াতগুলো প্রমাণ করে যে লাইলাতুল কদরের মর্যাদা অপরিসীম। হাজারো মাসের হিসাবে তা প্রায় ৮৩ বছর ৪ মাসের সমান। অর্থাৎ এই রাতের ইবাদত একটি দীর্ঘ জীবনের ইবাদতের চেয়েও মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০কে লাইলাতুল কদর খুঁজতে নির্দেশ দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ১০ দিন ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর তালাশ করো। যদিও নির্দিষ্ট করে কোনো রাত বলা হয়নি, তবুও ২৭ রমজানের রাতকে কেন্দ্র করে মুসলিম সমাজে বিশেষ গুরুত্ব দেখা যায়। তবে প্রকৃতপক্ষে শেষ দশকের যে কোনো বেজোড় রাতে এই মহিমান্বিত রাত হতে পারে। তাই আসুন এই পবিত্র রাতে বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা ও দোয়ায় মশগুল হই। পৃথিবীর অনেক কিছুই আমরা চাই না, আমরা চাই শুধু আমাদের প্রভুর সন্তুষ্টি। হয়তো এই রাতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে তার রহমতের দরজা খুলে দেবেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।